ভোট প্রচারে উত্তাপ বাড়াচ্ছে কোচবিহার। যখন কোচবিহারের রাসমেলা মাঠের সভা মমতার, অন্যদিকে কিন্তু দিনহাটায় সভা করবেন বিরোধী দলনেতা। দিনহাটার সংহতি ময়দানে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। পরে ইসলামপুরেও সভা রয়েছে শুভেন্দুর। ভোট প্রচারে উত্তাপ বাড়াচ্ছে কোচবিহার। কোচবিহারে আজ রাসমেলার মাঠে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে কিন্তু দিনহাটায় সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি দিনহাটার যে সংহতি ময়দান, সেই সংহতি ময়দানে আজ সভা করছেন শুভেন্দু অধিকারী এবং তারপরে তিনি ইসলামপুরেও সভা করবেন বলে খবর। পাখির চোখ উত্তরবঙ্গ, এবং সেক্ষেত্রে আজ কোচবিহারে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে কোচবিহারের রাসলীলা ময়দানে, অন্যদিকে কিন্তু রয়েছে সংহতি ময়দানে সভা করতে চলেছেন দিনহাটার সংহতি ময়দানে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, দিনহাটার সংহতি ময়দানে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর, কি প্রস্তুতি? একদমই দীপনা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু কোচবিহারে দুটি সভা রয়েছে। এক হলো শুভেন্দু অধিকারী, আর তার পাশাপাশি কোচবিহারের রাসমেলা মাঠ ময়দানে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু জোর প্রস্তুতি কিন্তু প্রায় শেষের মুখেই রয়েছে, কেননা আজ 12টার সময় কিন্তু শুভেন্দু অধিকারী সেই সভা রয়েছে দিনহাটা সংহতি ময়দানের মাঠে। সেখানে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি যেটা রয়েছে, পুলিশি কড়া নিরাপত্তা রয়েছে এবং সেখানে কিন্তু চারপাশে কিন্তু পুলিশ যে প্রশাসন রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু তারা সেই মঞ্চের এলাকা কিন্তু ঘুরে রেখেছে। ইতিমধ্যে কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছে এবং সেখানে যেন কোনো ধরনের ঝুটঝামেলা না ঘটে বা কোনো ধরনের ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে এবং জোরপূর্বক প্রস্তুতি সেখানে করা হয়েছে। ইতিমধ্যে কোচবিহারের যে বিজেপি প্রার্থী রয়েছে, লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক, তার সমর্থনে কিন্তু আজকের এই সভা এবং সেই সভা মঞ্চ থেকে কি বক্তব্য রাখেন সেদিকে তাকিয়েছে সবাই। মূলত এর আগেও দেখা গেছে কোচবিহারের বেশ কয়েকটি জায়গাতে শুভেন্দু অধিকারী কিন্তু সভা করেছিলেন এবং আর বেশ কয়েকটি দিন বাকি রয়েছেন নির্বাচনের, 19 এপ্রিল নির্বাচন। সেদিকে তাকিয়ে কিন্তু জোরপূর্বক প্রস্তুতি বা জোরপূর্বক যে প্রচার বিভিন্ন রাজনৈতিক দলের তারা কিন্তু সেরে ফেলেছে। মূলত একটি কথা বারংবার একটা উঠে আসছে যে কোচবিহার কিন্তু একটা হেভিওয়েট জায়গা রয়েছে, কিন্তু মূলত নিশীথ প্রামাণিক যে রয়েছিলেন তিনি 19-এর লোকসভা নির্বাচনেও কিন্তু সেখানে জয়লাভ করেছিলেন, তৃণমূলের মুখের থেকে কিন্তু এই জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এবারও কিন্তু এই লোকসভা নির্বাচন, এবারও নিশীথ প্রামাণিক কিন্তু বিজেপির প্রার্থী হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বসুনিয়া। এই যে দুজনের খেলা, সেই খেলা কিন্তু ইতিমধ্যে মেতে উঠেছে। জোরপূর্বক প্রচার কিন্তু বিভিন্ন বিধানসভায় দেখা যাচ্ছে। আজ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা রয়েছে রাসমেলা মাঠ ময়দানে, সেদিকে তাকিয়ে কিন্তু একটা সরগম রয়েছে ইতিমধ্যে কোচবিহার জেলা জুড়ে। অমিত, যেহেতু কোন সভায় কত ভিড় হবে তা নিয়ে কার্যত একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোট যুদ্ধের দুই মহারথী, অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুজনেই আজ কোচবিহারে সভা করতে চলেছেন। সেক্ষেত্রে কার সভায় কতটা ভিড় হবে সেটা নিয়ে কার্যত একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ভিড়ের ছবিটা কতটা কি দেখতে পাচ্ছ? মানুষজন বা কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন কি? সেখানে ভিড়ের ছবিটা কেমন? একদমই, দেখো একটা চ্যালেঞ্জ একটা উঠে দাঁড়িয়েছে যে মূলত বিভিন্ন সভাতে দেখা গেছে যে এর আগে রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিল, সেখানেও কিন্তু যারা কর্মী সমর্থক সহ সাধারণ মানুষও কিন্তু তারা সেখানটা এসেছিল রাজ্যের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখতে। সেদিকে তাকিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও সভা করেছিল, সেখানে কিন্তু বেশ কয়েকটি জায়গাতেও লোক কম হয়েছিল। আজকের সভা কিন্তু কোচবিহার রাসমেলা মাঠ ময়দান, সেই ময়দানে কিন্তু জেলার যারা কর্মী সমর্থক রয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের কিন্তু আসতে বলা হয়েছে। তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর যে সভা, সেই সভাকে ঘিরেই সেখানেও কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু যেটা বলা হয়েছে। এই মুহূর্তে যেটা চিত্র উঠে আসছে যে একে একে কিন্তু মানুষ কিন্তু দুটি সভাতে কিন্তু যেতে শুরু করেছেন এবং বেলা যতটা গড়াবে এবং সবার সময় কিন্তু দেখতে পাওয়া যাবে যে কতটা মানুষের সমাগম হয়েছে বা কর্মী সমর্থকদের সমাগম হয়েছে। সেদিকে তাকিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গার থেকে কিন্তু কর্মী সমর্থকরা গাড়ি নিয়ে আসতে শুরু করেছেন এবং তাদের গাড়ি কিন্তু বিভিন্ন নির্দিষ্ট একটি জায়গাতে দেওয়া হয়েছে এবং পরবর্তী
পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একে একে হেঁটে কিন্তু সেই এলাকায় বা সেই মাঠ ময়দানে আসবেন বলে ইতিমধ্যে জানা যাচ্ছে এবং প্রায় 1 কিলোমিটার দূর থেকে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু হেঁটে আসবেন, কেননা মূলত ওই জায়গাটি এতটা ভাইটাল জায়গা, যে মেইন রাস্তার উপর দিয়ে কিন্তু সেই জায়গা শহরের মাঝখানে পড়ে, সেই দিকে তাকিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে রেখেছে। এখন দেখার বিষয় একটি, যে দুটি সভাতেই তাই সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের কতটা ভিড় হয় সেই চিত্রটা ইতিমধ্যে দেখার রয়েছে বলে জানা বেশ, যাচ্ছে। এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অমিত।